দর্শক এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। আমরা প্রথমেই যাচ্ছি কুষ্টিয়ায় মাহতাবউদ্দিন লালনের কাছে। লালন, এই জেলায় কত হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করেছেন কৃষকরা, একটু বিস্তারিত জানান আমাদেরকে। ফয়সাল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা আমাকে জানিয়েছেন যে এই বছর বোরো মৌসুমে ৩৬,৫০০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে আমি উপপরিচালকের সাথে কথা বলে যতটুকু জেনেছি, তিনি বলছেন যে আসলে ৩৬,৫০০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারিত হলেও এই লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে কিন্তু এই বোরো মৌসুমে ধান চাষ করবেন চাষিরা। এর কারণ হিসেবে তিনি যেটি বলছেন যে গত আমন মৌসুমে কিন্তু কৃষকরা ধানের ন্যায্য মূল্য পেয়েছেন, উচ্চ মূল্য পাওয়ার কারণে কিন্তু আসলে কৃষকরা এই মৌসুমে কিন্তু ধান চাষে আগ্রহ দেখাচ্ছেন। যদিও আসলে কৃষকদের সাথে আমি কথা বলে যতটুকু জেনেছি, তারা বলছেন যে এই ধান চাষের যে খরচ, বিশেষ করে সার, বীজ সহ কীটনাশক এবং অন্যান্য যেসব সরঞ্জামাদি রয়েছে এই ধান চাষের, প্রত্যেকটির খরচ কিন্তু আসলে বেশি। তাদেরকে উচ্চ মূল্যে সার বীজ কিনতে হচ্ছে, এর ফলে এই বোরো চাষের খরচ কিন্তু বাড়ছে। তারা বলছেন যে এই বছর আমন মৌসুমে তারা ধানের যে ন্যায্য মূল্য পেয়েছেন, সেই মূল্যটি যদি বোরো মৌসুমে পান তাহলে তাদের হয়তো বা খরচের টাকাটা উঠবে এবং কিছুটা লাভবান তারা হবেন। আমি একটু যদি আপনাকে বিস্তারিত জানাই, কুষ্টিয়াতে ৬টি উপজেলা, এই ৬ উপজেলার মধ্যে আসলে সবচেয়ে ধান চাষ বেশি হয় কিন্তু আসলে দৌলতপুর, মিরপুর এবং ভেড়ামেরা। আমি এই এলাকাগুলোর কৃষকদের সাথেও যোগাযোগ করেছি। তারা যেটি বলছেন যে যেহেতু এবছর ধানের দাম বেশি হওয়ার কারণে কিন্তু আসলে অন্যান্য ফসল রেখে তারা কিন্তু ধান চাষ করছেন এবং এই ধান চাষে যে আসলে ধানের যে মূল্য, সেই মূল্যটি আসলে সরকারিভাবে যাতে নির্ধারিত করা হয় এবং তারা যাতে ন্যায্য মূল্য পান না, সেই বিষয়টির প্রতি জোর দেওয়ার কথা বলছেন। পাশাপাশি কিন্তু এই বাজার তদারকি সহ যাতে কোনো সিন্ডিকেট কৃষকদের জিম্মি করতে না পারেন, সেই ব্যাপারেও কিন্তু আসলে তারা হস্তক্ষেপ করছেন। তো ফয়সাল, এই ছিল আমার কাছে আসলে কুষ্টিয়ার বোরো চাষ নিয়ে সর্বশেষ। আমি চলে যাচ্ছি বগুড়াতে, আমার আরেক সহকর্মী অপেক্ষা করছেন আব্দুল সালাম বাবুর কাছে। আমরা রয়েছি। দর্শক নিশ্চয়ই ক্যামেরা চোখে দেখতে পাচ্ছেন যে একজন চাষি ধান রোপণ করছেন। দুপুর হলেও তারা কিন্তু একটু জিরিয়ে নিয়ে আবারও মাঠে নামছেন। চলতি মৌসুমে বগুড়া জেলায় রেকর্ড পরিমাণ জমিতে বোরো চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। 1,87,200 হেক্টর জমিতে চাষাবাদ হবে, যা থেকে প্রায় 12 লাখ মেট্রিক টন ধান পাওয়া যাবে এবং যা চাল আকারেও হবে 8 লাখ মেট্রিক টনের মতন। প্রতি বছরই বগুড়ার বিভিন্ন উপজেলায় বোরো চাষাবাদ করে চাষিরা। মোটামুটি ভালো লাভবান হওয়ার কারণেই কিন্তু বোরো চাষে ঝুঁকে পড়ে। এবারও তার ব্যতিক্রম হয়নি। জানুয়ারির শেষের দিক থেকেই বোরো চাষাবাদ শুরু হয় এবং 15 মার্চ পর্যন্ত এই চাষাবাদ চলবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মতলুবুর রহমান আমাদেরকে জানিয়েছেন যে এপ্রিলের মাঝামাঝি থেকে মে মাস পর্যন্ত বোরো ধান কাটবে এবং কৃষকর ঘরে উঠবে সোনালী ফসল। ধানের দাম যেহেতু গত আমন মৌসুমে ভালো ছিল, এই মৌসুমেও এই জন্য কৃষক ভাবছে যে তারা আরও ভালো ধান পাবে, এই জন্য তারা কিন্তু বোরো চাষে ঝুঁকে পড়েছে। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে। আব্দুল সালাম বাবু, আপনাকে ধন্যবাদ।